বাংলাদেশের সব এমপিরাই যদি কোরআন শপথ করে ভোটের জন্য নামতো, তাহলে আর এই বাংলাদেশে দুর্নীতি থাকতো না। পারলে এই ভাইয়ের মতো কোরআন শপথ করে দেখান তো। আমি নিজে কোনো অন্যায় আমার জানা মতে কাউরে ঠকানো, টেন্ডারবাজি কিংবা কোনো ধরনের সালিসি ব্যবস্থা যেটাকে জিয়ে রেখে মানুষ থেকে পয়সা খাওয়া, কোনো ধরনের মিথ্যা মামলা দিয়ে মানুষের ক্ষতি করা, এই ধরনের কোনো কাজ আমি করব না। 100 টাকা যদি বাজেট হয়, পবিত্র কোরআনে স্পর্শ করে বলছি, 100 টাকায় আমি আপনাদের এই কাজ পর্যন্ত আমি পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এবং নিজে কোথাও যাতে আপনারা অর্থনৈতিক ঘুষ বাণিজ্যের লেনদেনের মধ্যে না পড়ে, ইউনিয়ন অফিস, ওসি সাহেবের দরবার কিংবা ডিসি অফিস কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস পর্যন্ত কোথাও যাতে আপনারা হয়রানি কিংবা টাকার শিকার না হন, আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা করবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি সবাই যাতে সাম্য অধিকারে থাকে, কাউকে যাতে পক্ষপাত দৃষ্টিতে না দেখে কার উপর অবিচার যাতে না করে, এই জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা করবো। কোরআন স্পর্শ করে কথা দিয়ে যাচ্ছে আপনাকে। এবং কোন ধরনের অর্থনৈতিক লেনদেন যেটা আপনার দল করবে, বিশেষ করে যে চেয়ারম্যান হতে কিন্তু 1 কোটি টাকা লাগে, এখন আপনারা জানেন। শুধু 1 কোটি টাকা দিয়ে আসতে হবে নেতাকে। এই ধরনের কোনো টাকা পয়সা এই করোনা স্পর্শ করে বলছে আমি গ্রহণ করব না। এবং আপনি যে দলেরই হন না কেন, টুপি পরেন আর কোট পরেন, আপনার কিন্তু এই দল থেকে সিলেক্টেড হয়ে আছে কে এমপি হবে, কে কে মেম্বার হবে, আমার হাতে দিন, কে চেয়ারম্যান হবে, কে মেয়র হবে, উপজেলা পরিষদের চেয়ারম্যান হবে, এটা কিন্তু দল থেকে নিয়ন্ত্রণ করা থাকে। এবং 100 টাকা বাজেট হলে দলেই কিন্তু অর্ধেক খেয়ে ফেলে। 100 টাকা বাজেট হলে কোরআন স্পর্শ করে বলছি আপনাদের কাছে আমি পুরো আমানত এখান পর্যন্ত নিয়ে পৌঁছে দেবো আপনাদের। এবং এও কোরআন স্পর্শ করে কথা বলছি, কোন ধরনের যার জনপ্রিয়তা আছে সেই মেম্বার, চেয়ারম্যান, মেয়র সবকিছু হবে, দল নামক কোনো শব্দ ইনশাল্লাহ আমি রাখবো না। এবং কোন ধরনের সন্ত্রাস চাঁদাবাজি আমার চোখের সামনে ইনশাল্লাহ আমি হতে দেবো না। আমার লাশের উপর দিয়ে করতে হবে। আমার এই কোরআন স্পর্শ করে বলছি, আমি আমার জীবন দিয়ে আমার ওয়াদা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ সহায়। আপনারা আগামী 12 তারিখ যদি কেন্দ্রে যান, নির্দ্বিধায় যদি যার বর্ণ, ধর্ম, গোত্র নির্বিশেষে কলম প্রতীকে আগামী 12 তারিখে একটি করে ভোট দেন, ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে এই নোয়াখালী পাঁচকে মানবিকতার রোল মডেল করে ইনশাল্লাহ তৈরি করব সব দলের সর্ব উপস্থিতিতে। এবং যারা এই 12 জন এখানে প্রার্থী হয়েছে, প্রত্যেককে সম্মানের জায়গায় রেখে, প্রত্যেকের পরামর্শ নিয়ে, সবাইকে সাথে রেখে আমাদের নোয়াখালীর বাংলাদেশ আমরা গড়ে তুলবো। আপনারা জানেন যে দল জিতবে ওই দল ছাড়া আর কারো এই কথা বলারও সুযোগ থাকবে না। বিশেষ করে অপোজিশন পার্টি তো দৌড়ের উপর থাকবে, কে মিথ্যা মামলা, হয়রানি, বিচার সালিশ তো পাবেই না। মেম্বার, চেয়ারম্যান তো সারা জীবনের জন্য মুছে ফেলতে হবে। তাই কোন ধরনের আপনি যে দলেই ভোট দেন না কেন, আগামী 12 তারিখের পরে সহিংস একটা অবস্থা তৈরি হবে। কারণ যারা দল করেছেন পিঠ দেখিয়েছেন। যদি আপনার দল না যেতে আপনার জন্য কি হবে সেটা জানেন, কিন্তু দল তো একটা হাঁটতেই হবে। আমরা চাই না কেউ হারি, আমরা সবাই চাই ঈদের মতো আনন্দ করি। আমি কথা দিয়ে যাচ্ছি কোরআন স্পর্শ করে যে যত কবিরাট কোম্পানিগঞ্জ, ঔষধিয়া, নিয়াজপুরের কিডনি ডায়ালাইসিস, কিডনি ফেলিওর এবং ক্যান্সার হয়ে মৃত্যু পথযাত্রী যাতে পৃথিবীতে আর কিছুদিন বাঁচতে পারে, তাদের কেমোথেরাপি এবং তাদের ডায়ালাইসিসের খরচের জন্য এই করোনা স্পর্শ করে বলছি আমি একটা ফান্ড গঠন করে আপনাদের পাশে সর্বোচ্চ থাকার প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। এবং আপনাদের জন্য 2টি অ্যাম্বুলেন্স ফ্রি থাকবে করোনা স্পর্শ করে বলছি। এবং এই করোনা স্পর্শ করে এটাও বলছি, 2টি ওষুধের দোকান যাদের টাকা নেই ওষুধ কেনার, তাদের জন্য ফ্রি করে দেবে ইনশাআল্লাহ। এই প্রচেষ্টা সর্বোচ্চ ভাবে থাকবে। এবং ইনশাআল্লাহ এও কথা দিচ্ছি যে আপনাদের জন্য আমি এই প্রত্যেক রোজায়, রমজানে, কুরবানে যাতে আপনাদের বাসায় বাসায় গিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারি, আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এবং ইনশাআল্লাহ এই করোনা স্পর্শ করে বলছি, আমি নোয়াখালীতে কোনো পার্টি করি নাই, চট্টগ্রামে করি নাই এবং ঢাকাতে করি নাই, বিদেশের বাইরে তো দূরের কথা। তাই আমি যদি নির্বাচনে আল্লাহ মাত্র খেলে যাই, তাহলে আমি বাড়ি করবো থাকার জন্য। আর যদি আল্লাহ রহমতে আপনারা আমাকে বিজয় করেন, ততদিন পর্যন্ত আমি বাড়ি করবো না, যতদিন পর্যন্ত এই কবিরেট কোম্পানিগঞ্জের একটি মানুষ বলবে যে আমার ঘর নেই, ততদিন পর্যন্ত ঘর আমার জন্য হারাম। এবং এও কথা দিচ্ছি এই কোরআনে স্পর্শ করে যে এমপি সাহেবের বেতন 1.5 লক্ষ টাকা, এই কোরআনে স্পর্শ করে বলছি 1 টাকাও আমি আমার ঘরে নিব না। এই পুরো সম্পূর্ণ 1.5 লক্ষ টাকা এক এক মাসে এক একজন অসহায় পরিবারের মধ্যে পুরো 1.5 লক্ষ টাকা একসাথে তুলে দেবো। এই কোরআনে স্পর্শ করে আমার এই নির্বাচনে ইশতেহার আমি ঘোষণা করলাম। তবে চ্যালেঞ্জ করলাম আপনার নেতাকে, দেখি উনি এই কোরআনে স্পর্শ করে এই কথাগুলো বলতে পারে কিনা। কারণ তিনি বিক্রি হয়ে গিয়েছে। এবং বিক্রি হওয়ার সাথে সাথে যে যা কামাবে দলের পেছনে অর্ধেক যাবে, আর এই টেন্ডারবাজরা অর্ধেক খাবে। এটার জন্য যারা ভোট দিবেন আপনারাও কিন্তু কালকে আমাদের ময়দানে প্রস্তুত থাকেন। তাই আবারও বলছি, আমাদের কাছে কোনো জান্নাতের টিকিট নাই কিংবা কোনো এটিএম কার্ড নাই যেটা দিলে টাকা বের হবে। শুধু এতটুকু সৎ সাহস এবং এই কোরআনের প্রতি ভালোবাসা এবং বাংলাদেশে একটি বেয়ারস মেডিকেল কলেজ করার অকৃত্রিম আগ্রহ নিয়ে আমার এই নির্বাচনে দাঁড়ানো।
আল্লাহ আমার সহায়, তাওয়াক্কালতু আল্লাহ। প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আমার মা বাবা, আমার মহিলা কোনো কর্মী নেই, যাতে আমি তাদেরকে প্রতিদিন অনেক টাকা দিয়ে তাদেরকে পালতে পারবো এরকম নেই। তাই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, নোয়াখালী 5-এর প্রত্যেকটা মানুষের অন্তর পর্যন্ত যাতে